এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী তোমাদের জন্য আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, সেটা হলো হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ। এবার এসএসসি 2026-এ যে কোনো 3টা বোর্ডে একবারে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ আসবে ইনশাল্লাহ। তোমরা যারা এখানে আমরা তোমাদের জন্য দেখো টোটাল যে পেজগুলো রেখেছি এবং যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নিতে পারো, তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে প্রশ্ন হুবহু কমন পাবা। আমরা চেষ্টা করি আমাদের বেস্ট অ্যানালাইসিসের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপনা করা, যে প্রশ্নগুলো পড়লে একবারে হুবহু কমন পাওয়ার চান্স 90%। তো চলো আজকে আমরা দেখি যে আমরা এখান থেকে কি পড়বো। আসলে এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে, বিশেষ করে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ যেটা প্রতি বছরই থাকে, মেহেরজান 1 বছর পর পর থাকে, ট্র্যাডিশনাল চাইল্ডহুড থাকে, ঈদ থাকে, তো বেশ কিছু জিনিস আছে যেমন 26শে মার্চে থাকে। তো এগুলো আসলে মাস্ট বি ইম্পর্টেন্ট প্যাসেজ। এই প্যাসেজগুলো প্রতি বছরই থাকবে, সামনেও থাকবে, ঠিক আছে, আগেও ছিল। তো তোমাদের এসএসসি 26-এর অ্যানালাইসিস অনুসারে যে কোনো 3টা বোর্ডে একবারে হুবহু প্রশ্ন থাকবে এখান থেকে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, বিশেষ করে এখানে ক্লাসে যে প্রশ্নগুলো দেখাই, এই প্রশ্নগুলোকে যদি না বুঝে মুখস্থও করো তারপরে হুবহু প্রশ্ন কমন পাবা। তবে আমি চেষ্টা করব সবচেয়ে সহজ ওয়েতে সবার আগে তোমাদের শেখানোর। ইংরেজি ফার্স্ট পেপার পড়ার সর্বপ্রথম তোমাকে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে। আমি যদি টেকনিকের কথাটা বলি, সেক্ষেত্রে যেমন ধরো হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, এটা বিগত সালের মধ্যে বরিশাল বোর্ড 2025 সালে, কুমিল্লা বোর্ড 2025 সালে, যশোর বোর্ড 22 এবং দিনাজপুর 22-এ প্রশ্ন এসেছে। তো সেই ধারাবাহিকতায় এবার 26-এ এই প্রশ্নটা আসার চান্স ফুলফিল রয়েছে। আরেকটা বিষয় তোমাদের আমি বলতে চাই যে তোমরা যারা ইংরেজি ফার্স্ট পেপার অনেকে পড়ার সিস্টেমটাই কম বোঝো, সেক্ষেত্রে তোমাদের কাজ থাকে প্রথমে যে প্যাসেজটা থাকে সেই প্যাসেজটার ঠিকঠাক মিনিং জানা। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেই প্যাসেজটার মিনিং মানে প্যাসেজটা আসে সেই প্যাসেজ তো হুবহু কমন চলেই আসে, কিন্তু সমস্যা হয় প্রশ্নে। কেননা প্রশ্নে দেখা যাচ্ছে আগের বছরের প্রশ্ন একরকম করেছে, এই বছর প্রশ্নটা একটু ভিন্ন রকম করেছে। সেক্ষেত্রে প্যাসেজের যদি মিনিংগুলো তোমার জানা থাকে, প্যাসেজের বাংলা অর্থগুলো যদি তোমার জানা থাকে, খুব সহজভাবেই খুব অনায়াসেই তুমি সেই প্রশ্ন উত্তরগুলো করতে পারবা। কিন্তু যদি শুধু প্রশ্নগুলোই মুখস্থ করো প্যাসেজের বাংলা, ধরো আমি এগুলো কিচ্ছু বললাম না, আমি এগুলো কিছু না পড়ে সোজা আমি চলে গেলাম প্রশ্নে। যেমন 1 নম্বর প্রশ্নে এই কথাটা বলছে, হোয়াট ডাজ তোমার কি এখানে কম্বিউশন মিনস ইন দ্য টেক্সট রিফার টু, অর্থ হলো তোমার কম্বিউশন শব্দের দ্বারা আসলে কি বোঝায়। তো এখান থেকে তুমি অর্থটা পড়ে নিলা। এখন আচ্ছা তোমাকে এই প্রশ্ন না দিয়ে অন্য কোনো একটা প্রশ্ন দিল, তো যখন তুমি যদি এই মিনিংটা জানো, তোমাকে প্রশ্ন ঘুরে ফিরে দিলেও তুমি প্রশ্নগুলো উত্তর করতে পারবা। কিন্তু যদি বাই চান্স তুমি মিনিংটা না জানো, প্রশ্ন ঘুরিয়ে দিলে উত্তর করার কোনো চান্সই নেই। তাই অবশ্যই ঠিকঠাকভাবে আমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা অনেকটা কথা বলে নিছি। তো এখানে সর্বপ্রথম বলা হয়েছে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন নর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। এর বাংলা কি? এর বাংলা হলো যে মানুষ যে আছে, মানুষ সূর্যের বিকিরণ বা কি সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন করতে পারে না। অর্থাৎ মানুষ সূর্যের তাপ বিকিরণকে কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। এটা মানুষের ক্ষমতার আওতাধীন। অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে এই যে এই লাইনটা দ্বারা কি কেন পারে না? মানুষ ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন নর দ্য আর্থ অরবিট দ্য অ্যারাউন্ড সান। অর্থাৎ কি মানুষ সূর্যের তাপ বিকিরণ এবং তোমার কি সূর্যকে পৃথিবীর চারদিকে ঘোরা, ঠিক আছে, পৃথিবীকে সূর্যের চারদিকে ঘোরাকে কেন নিয়ন্ত্রণ করতে পারে না? তার কারণ হলো এটা মানুষের অ্যাবিলিটির বাইরে, এটা তার ক্ষমতা নাই। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এবং সেইভাবে উত্তর করতে হবে। তাহলে কি হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন নর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান, যার বাংলা হলো মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না। বাট মানে কিন্তু তারা ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, ঠিক আছে, তারা কি করতে পারে? গ্রিন হাউস গ্যাসের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে, অ্যান্ড ইট ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং এটার প্রভাবকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে। অর্থাৎ কি বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, যার বাংলা কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে এবং এটির বায়ুমণ্ডলের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা গ্রিন হাউস গ্যাসের যে তাপ বৃদ্ধির পরিমাণ সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারে, পাশাপাশি কি করতে পারে? তারা এই যে তাপ তোমার যেই ইফেক্ট মানে প্রভাব ইন অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের প্রভাবকেও কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, মানে অনলি মানে শুধুমাত্র 100 বছর সময়কালে, শুধুমাত্র সর্বশেষ বা গত 100 বছর সময়কালে দ্য কার্বন ডাই অক্সাইড concentration
হ্যাজ বিন রিচড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার। তো এখানে বলা হয়েছে এটা কি হয়েছে, এই শুধু 100 বছরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। অ্যালার্মিং মানে সতর্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমি যদি এখানে শুধু গত 100 বছর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, তার মানে কি মারাত্মকভাবে বা বিপজ্জনকভাবে কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড এবং উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং এইটার জন্য ফর মানে কি, ফর দিস মানে এইটার জন্য, রেসপন্সিবল মানে দায়ীশীল, তাহলে কি এটার জন্য কি মানুষ দায়ী হতে পারে, কেন মানে হতে পারে, ঠিক আছে। তাহলে এটার জন্য কি হতে পারে, মানুষ দায়ী হতে পারে। তাহলে বোঝা গেল কি যে মানুষ আসলে সূর্যের তাপ বিকিরণ বা সূর্যের পৃথিবীর যে ঘূর্ণন, সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মানুষ যদি চায় সেক্ষেত্রে সে গ্রিন হাউসের যে প্রভাব সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এটাকে বৃদ্ধিকেও নিয়ন্ত্রণ করতে পারে, তাই না। এখানে বলা হয়েছে এই যে কার্বন ডাইঅক্সাইড একমাত্র 100 বছর বয়সের মধ্যে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড একটু বিপজ্জনকভাবে বা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এইটার জন্য দায়ী হতে পারে মানুষ। কিভাবে মানুষ দায়ী হতে পারে, তারা বিভিন্ন ধরনের মিল চালায়, বিভিন্ন ধরনের কি ভাটা চালায়, যার কারণে বিশেষভাবে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কি বায়ুতে নির্গত হয়। এইভাবেই কিন্তু এটা কিন্তু হচ্ছে। তো মানুষ যদি এই জিনিসগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চালায় সেক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তখন প্রশ্ন আসতে পারে মানুষ কিভাবে, ঠিক আছে, মানুষ কিভাবে এই বায়ুমণ্ডলকে কন্ট্রোল করবে বা গ্রিন হাউস গ্যাসকে কন্ট্রোল করবে। তো সেক্ষেত্রে তোমাকে মিনিং জানা থাকলে তুমি ইজিলি তার উত্তরটাও ইংরেজিতে করতে পারবা। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning তোমার কি of fossil fuel, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ, ঠিক আছে, ওই যে তোমার অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ মানে বৃদ্ধির মেন কজ মানে প্রধান কারণ কি, ইজ বার্নিং ফসিল ফুয়েল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুরানো, বার্নিং মানে পুরানো, ঠিক আছে, ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি। তাহলে কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পুরানো, ঠিক আছে। এখানে মিনিং আছে, তোমরা দেখে নিবা। ওকে, সিন্স দ্য এন্ড অফ 19th century, 19 শতকের শেষের দিকে, এটাও প্রশ্ন থাকে যে কত শতক, মানে শতক প্রশ্ন থাকে। সিন্স দ্য এন্ড অফ 19th century, অর্থাৎ কি 19 শতকের শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ রিপিটলি গিভিং রিস্ক টু মেনি ফ্যাক্টরিজ, মানে কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা কলকারখানার যে কার্যক্রমগুলো আছে তা দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং অনেক কলকারখানা সেখানে কি হয়েছে, তৈরি হয়েছে, ফলে কি অনেক কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। 19 শতকের শেষের দিকে তোমার কি শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে অনেক কলকারখানা প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা বিষয়। আর পরবর্তী বলছে কি, তো আমি এখানে বারবার বলছি ভালো করে মিনিংগুলো পড়বা, কারণ মিনিং ছাড়া কোনো কিছু আসলে পড়ে লাভ নাই। প্যাসেজের মিনিং পড়তে হবে, প্রশ্নকে অ্যানালাইসিস করে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, বিশেষ করে বিগত 10 বছরের মধ্যে সেই প্রশ্নগুলোকে উত্তর করতে হবে। তাহলেই দেখবা যে ধরনের প্রশ্ন, যেভাবে প্রশ্ন দিয়ে 100% গ্যারান্টি তুমি প্রশ্ন উত্তর করতে পারবা। আর এই ক্লাস যারা দেখতেছো মিনিমাম 3টা বোর্ডের স্টুডেন্ট, তোমরা একবার প্রশ্নগুলো হুবহু কমন পাবা এবং এই ক্লাসটা কাল হয়তো তোমার মনে পড়বে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। এখানে বলছে দিস ফ্যাক্টর ইজ রিকোয়ার্ড এনার্জি, এই যে রিকোয়ার্ড মানে হলো তাদের প্রয়োজন, রিকোয়ার্ড মানে প্রয়োজন। তাহলে এই কলকারখানার কি প্রয়োজন, শক্তির প্রয়োজন, এই কলকারখানার শক্তির প্রয়োজন। হুইচ ওয়াজ প্রোডাক্ট থ্রু দ্য কম্বিউশন অফ কয়েল, যেটা হলো কি কয়েল পোড়ানোর মাধ্যমে বা কয়লা পোড়ানোর মাধ্যমে কি হয়, উৎপন্ন হয়, প্রোডাক্ট মানে উৎপন্ন হয়। তাহলে এই কলকারখানাগুলোর শক্তির প্রয়োজন, যেটা তোমার কি কয়লা পোড়ানোর মাধ্যমে কি হয়, উৎপন্ন হয়। বিসাইড পাশাপাশি, বিসাইড মানে কি পাশাপাশি, কয়েল আদার সোর্স অফ এনার্জি মানে পাশাপাশি কয়েল হলো অন্যান্য উৎস, সাচ এস মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নিং টু হিট আওয়ার হাউসেস, রান কার্স অ্যান্ড এরোপ্লেনস অর টু প্রোডাক্ট ইলেকট্রিসিটি। বলা হয়েছে কি তোমার ঘর মানে হিট আওয়ার হাউস মানে কি আমাদের ঘর গরম করা, গাড়ি চালানো এবং এরোপ্লেন বা উড়োজাহাজ চালানো, অথবা তোমার কি ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য তোমার কি শক্তির অনন্য উৎস হচ্ছে বা আলাদা উৎস হচ্ছে মিনারেল অয়েল অ্যান্ড হলো ন্যাচারাল গ্যাস, মানে হলো তোমার খনিজ তেল এবং হলো প্রাকৃতিক গ্যাস। যেমন কি এখানে দেখো, এখানে বলা হয়েছে কলকারখানা কয়লার পাশাপাশি মিনারেল অয়েল মানে হলো, মিনারেল অয়েলের বাংলা এখানে লেখা নেই, মিনারেল অয়েল মানে হলো খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো অন্যান্য শক্তির উৎস আমাদের বাড়ি গরম করা, গাড়ি চালানো, বিমান চালানো
অথবা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য কি জ্বালানো হতো। ওকে, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ কি ক্রুড অয়েল আর বার্নেড ডেইলি। বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল আছে। ব্যারেলে তোমার কি হয়, অপরিষ্কার ক্রুড অয়েল মানে হলো অপরিষ্কার তেল কি করা হয়, পুরানো হয়। প্রতিদিন অপরিষ্কার তেল কি করা হয়, পুরানো হয়। এভরি টাইমস, প্রতিবার এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, প্রতিবার যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, ইট রিলিজ কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার। এটা কি করে, এটা তোমার হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে বা ত্যাগ করে। এটাকে প্রতিবার যখন কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, এটা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কি করে, ত্যাগ করে। দেয়ারফর, তা সেজন্য বা এই জন্য বা ফলে এরকম, দেয়ারফর মানে সেজন্য, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড উইড বাই হিউম্যানস। মানে কার্বন ডাইঅক্সাইডের মতো আরও অনেক অনেক গ্যাস সকলেই কি মানুষের দ্বারা কি হচ্ছে, তৈরি হচ্ছে। আমরা যদি এটাকে দেখে এই যে, সুতরাং এটা স্পষ্ট যে মানবজাতির কারণে বিশ্বব্যাপী এখানে আসলে ক্রমবর্ধমানের কার্বন ডাই অক্সাইডের মতো উষ্ণগতিক গ্যাস তৈরি হচ্ছে। কথাটা যদি সহজভাবে বলি তাহলে এরকম যে এটা পরিষ্কার যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো আরও বিভিন্ন ধরনের গ্যাস মানুষ কি করছে, তৈরি করছে। ঠিক আছে, ওকে। মোরএভার, ফলে, ঠিক আছে, বা তাছাড়া, উই আর অলসো স্ট্রাগলিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। বলা হয়েছে তাছাড়া আমরা বননিধন দ্বারা উষ্ণগার প্রভাবকে আরও শক্তিশালী করছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রি, যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। মানে আমরা গাছ কেটে ফেলার মাধ্যমে এই যে গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেটাকে আমরা আরও কী করছি, শক্তিশালী করছি। ওকে, এরপর এভরি ইয়ার, প্রতি বছর এনরমাউস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপুল টু অবটেন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মিনিং তোমার কি অ্যান্ড টু ক্রিয়েট পারচার। এর অর্থ হলো প্রতি বছরই মানুষ কি করছে, বন ধ্বংস করছে। কি কারণে, পশুর চামড়া, এই যে তোমার অবটেন উড অ্যান্ড তোমার কি এখানে ক্লিয়ার রিজনস মিনিং অ্যান্ড হলো ক্রিয়েট পারচার। তার মানে হলো কি প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহ করার জন্য, খনির জন্য, অঞ্চল পরিষ্কার করতে এবং পশুপালনের জন্য বিশাল পরিমাণে বন ধ্বংস করছে। ওকে, দিস লস অফ ফরেস্ট কজ ডিউল প্রবলেম। এই ধ্বংস বা এই বন্যক্ষয় দুইটি সমস্যার সৃষ্টি করে। এই বন্যক্ষয় কয়টা, দুইটা সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট, গাছ যেটা, আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। গাছ পোড়ানোর মাধ্যমে একটা বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে কি হয়, নিষ্কাশন হয়। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্ট অবজার্ভ এ লট অফ কার্বন ডাই অক্সাইড ইন ফ্রম দ্য এয়ার। মানে অ্যাট ফার্স্ট বা এই গাছপালাগুলো কার্বন কি করে, এয়ার থেকে মানে হলো বায়ুমণ্ডল থেকে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি অবজার্ভ করে, গ্রহণ করে, অ্যান্ড এবং ডেলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট, এবং সাথে সাথে অক্সিজেন ত্যাগ করে। কি করে, এই গাছপালাগুলো বা এই বন জঙ্গলগুলো একটা বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড তারা কি করে, গ্রহণ করে, এবং সাথে সাথে অক্সিজেন তারা কি করে, ত্যাগ করে। তার মানে গাছ হলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং রিলিজ করে কি, অক্সিজেন হলো তারা রিলিজ করে। ঠিক আছে, উই অলসো ডিস্ট্রয় অ্যান্ড ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। এর অর্থ হলো তাই আমরা বলি বন ধ্বংস করার জন্য কার্বন ডাই অক্সাইড এর গুরুত্ব, সংরক্ষণ স্থল ধ্বংস করি। ওকে, তো এই যে বিষয়গুলো এখানে বেশি বলো যে গাছ আমাদেরকে কিভাবে সহায়তা করে, গাছ আমাদের কিভাবে সহায়তা করে বা কিভাবে সাহায্য করে, সেক্ষেত্রে উত্তর হবে গাছ আমাদের কি বায়ুমণ্ডল থেকে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এইভাবে কিন্তু গাছ আমাদের সাহায্য করে। তো এই যে বিষয়গুলো এখান থেকে যদি বিষয় বুঝো তাহলে খুব সহজেই তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা। ওকে, এবার আসি মেন প্রশ্নে। দেখো আমি চেষ্টা করছি, আর এই পিডিএফ তোমরা নিচে তো পেয়ে যাবে ইনস্ট্যান্ট। এখানে মোটামুটি মিনিং দেওয়া যায়, বাট আমার মিনিংয়ের সাথে অনেকটা একটু ম্যাচিং নাও হতে পারে, কারণ এটা হলো ডিকশনারির মিনিং, আর আমি আমার মতো করে শর্টকাট মিনিং ওয়েতে তোমাকে বলে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো। এবং দেখবা মোটামুটি 95% মিল আছে, কিছু পার্সেন্টে অমিল থাকতে পারে। ঠিক আছে, ওকে, এই হলো মিনিং। এবার চলো আমরা প্রশ্নে যাই। তো এই প্রশ্নগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখো কুমিল্লা বোর্ড 2025 সালে এই প্রশ্ন আসছে, তার মানে কুমিল্লা বোর্ডে এবার এই প্রশ্নটা আসবে না।
কুমিল্লা বোর্ডে এবার কি হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ আসবে না, কারণ গত বছর আসছে একই প্রশ্ন বারবার রিপিট হওয়ার এই হিস্ট্রিটা কম আছে। বাট এই যে কুমিল্লা বোর্ড 25 আসছে, অন্য বোর্ডে তো আসেনি, অন্য বোর্ডে এই জায়গা থেকে আসবে, রাজশাহী বোর্ডে আসবে, তাহলে ঢাকা বোর্ডে আসবে, তাহলে যশোর বোর্ডে আসবে, চট্টগ্রাম বোর্ডে আসবে, আসবে তাই না? বুঝতে হবে যে প্রশ্ন অনেকে ভাবে যে আগের বছর তো এই প্রশ্নটা আসছে তাহলে এই বছর আসবে না, এরকম হয় না। হয় কি আগের বছর যে বোর্ডে এই প্রশ্নটা আসছে ওই বোর্ডে এই প্যাসেজটা বাদ দিয়ে অন্য একটা প্যাসেজ দেবে, আর যে বোর্ডে এই প্যাসেজটা আসে না সেই বোর্ডে এটা দিয়ে দেবে, কারণ কয়েকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে তারা রিপিট করে প্রশ্নগুলো তৈরি করে, তাই ভালো করে পড়লেই হবে। প্রথম প্রশ্ন আসো, প্রথম প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড তোমার কি কম্বিউশন মেনশনড ইন দ্য টেক্সট রিফার টু, অথবা হলো পাঠ্য উল্লিখিত কম্বিউশন শব্দটি বোঝায়। এখন সহজ কথা হলো কম্বিউশনের সিনোনিম কি, কম্বিউশনের সিনোনিম কি, কম্বিউশন দ্বারা আসলে কি বোঝায়। এক, তোমার এখানে বলা হয়েছে কি কিডিং, কাইন্ডলিং, কাইন্ডলিং বলতে হলো আগুন ধরানোর কাঠ, বার্নিং অর্থাৎ জ্বলা, তারপর হলো তোমার কি কনসাম্পেশন, কনসাম্পেশন হলো ভোগ করা, অথবা ফ্লাম অর্থাৎ শিখা, সেক্ষেত্রে উত্তর হবে তোমার কি বার্নিং, বার্নিং মানে হলো জ্বলা, ঠিক আছে। তাহলে কম্বিউশন মানে হলো কি কম্বিউশন অফ কয়েল, এখানে লেখা ছিল কম্বিউশন অফ কয়েল। এই যে একটা প্রশ্ন ছিল না, দিস ফ্যাক্টরি রিকোয়ার্ড এনার্জি, এই যে কলকারখানাগুলো আছে তাদের শক্তির প্রয়োজন, হুইচ ওয়াজ প্রোডাক্ট তোমার কি প্রোডাক্টিং কম্বিউশন অফ কয়েল, যেটা হলো কয়েল পুরানোর মাধ্যমে বা কয়লা পুরানোর মাধ্যমে উৎপন্ন হয়। তো কয়লা পুরানো, কম্বিউশন অফ কয়েল, কয়লা পুরানো, তো অর্থ কী দাঁড়াচ্ছে কম্বিউশন মানে পুরানো আসতেছে, তাই হলো বার্নিং, তাই উত্তর হবে কি বার্নিং। কম্বিউশনের বাংলা হলো বার্নিং, ঠিক আছে, মনে রাখবা কম্বিউশনের অর্থ কি বার্নিং। এরপর সেকেন্ড প্রশ্ন, ড্যাশ আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস গ্যাস, মূলত গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য দায়ী। আসলে কে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, গ্রিন হাউস তৈরি করে কারা, মানুষ। আমরা তো এটা কিছুক্ষণ আগে দেখলাম নাকি, তো এখানে বেশ কিছু অপশন ছিল, যেমন হলো উইল্ড এনিমাল বন্যপ্রাণী, প্লান্টস গাছপালা, হিউম্যান মানুষ, তারপর অ্যাকোয়েট প্লান্টস অর্থাৎ জলজ উদ্ভিদ। অ্যাকচুয়ালি তোমার কি কারা মেনলি হলো রেসপন্সিবল, এখানে কিন্তু লেখাই ছিল আর তোমার কি রেসপন্সিবল ফর দিস ছিল না, হিউম্যান ক্যান রেসপন্সিবল ফর দিস, এটার জন্য মানুষ দায়ী হতে পারে। এখানে একটা লাইন হুবু কিন্তু প্রশ্নে দেওয়া আছে, হিউম্যান ক্যান বি রেসপন্সিবল ফর দিস, এটার জন্য মানুষ কি হতে পারে দায়ী হতে পারে। তার মানে এই যে গ্রিন হাউস গ্যাস তৈরি করতেছে এটা কে তৈরি করে, এটার জন্য কে দায়ী, এটার জন্য হিউম্যান দায়ী। দেখো আমার যদি মিনিংগুলো জানা থাকে কত সহজে তুমি উত্তরগুলো করতে পারবা। ওই যে লাইনগুলো ওই লাইনের মিনিংগুলো জানা থাকলে তোমার স্টেট মনে পড়বে যে ওই লাইনটা ওখানে আছে, দ্যাটস ওয়াই তুমি উত্তর করতে পারবে। আর যদি তোমার লাইন না জানা থাকে তোমাকে খুঁজতে হবে, কিছু জিনিস তুমি খুঁজে পাবা, কিছু জিনিস তুমি খুঁজে পাবাই না। যেমন আগের যে প্রশ্ন ছিল, চলো আমরা যদি মিনিং না জানতাম যে এখানে কম্বিউশন অর্থ কি, কম্বিউশন অর্থ বার্নিং, ওখানে কোনো জায়গায় দেওয়া আছে, আমি আর চলো একটু প্যাসেজটা দেখাই, তোমার একটু বাস্তবতা দেখানো উচিত, কারণ বাস্তবতা না দেখলে তোমরা বুঝবা না। এখানে যেমন ছিল হলো কম্বিউশন অর্থ হলো তোমার ওটা কোথায়, আমি একটু লাইনটা তোমাকে দেখাই, তোমরা যদি প্যাসেজ লাইনটা খোঁজো আর কি, তোমরা লাইন খুঁজবা তো এইভাবে নাকি, এই যে তোমরা এইভাবে তোমরা খুঁজবা এখানে দেখবা যে এই যে কম্বিউশন অফ কয়েল, কম্বিউশন অফ কয়েল। এখন তুমি আশপাশে তোমার মাথায় চিন্তা আসবে কি, তোমার মাথায় চিন্তা আসবে কম্বিউশন যেখানে এখানে আছে তার মানে আশপাশের কোনো কিছু একটা ওয়ার্ড খুঁজবা, তোমরা কি এই লাইনের মধ্যে কিছু একটা ওয়ার্ড খুঁজবা, যদি ওইখানে যে পাও তুমি ওইটা টিক মারবা। 95% স্টুডেন্ট যারা ইংরেজি ফার্স্ট পেপার সম্পর্কে ভালো ধারণা নাই, বাট ইংরেজি সম্পর্কেই তোমাদের ধারণা কম, ঠিক আছে, তো তারা কি করে, তারা এই কাজটা করে, এই কম্বিউশনটা খুঁজে আশপাশে মিলায়, যদি না মিলে তাহলে সি দেওয়া ওয়ার্ড খুঁজে, ঠিক আছে। তো চলো আমি ওখানে তোমাকে তাহলে দেখাই, তোমরা যদি আন্দাজে মারো তাহলে উত্তরটা কি মারতা তোমরা বার্নিং তো কখনোই মারতা না। কম্বিউশন যেহেতু সি দেওয়া শুরু, তুমি মারতা এটাও তো সি দেওয়া শুরু, তোমার মাথায় এরকম একটা কাজ করে যে ওয়ার্ডে যেহেতু মেলে নাই তার মানে ওটা সি দেওয়া শুরু, এটাও সি দিয়েই কোনো একটা শুরু হবে, তুমি তখন মারবা এইটা। 95% স্টুডেন্ট উত্তর মারবে এটা, ঠিক আছে। আর যারা উত্তর জানে কম্বিউশন অফ কয়েল, যার বাংলা হলো কয়লা পুরানো, তারা কিন্তু সে বুঝতে পারতেছে পুরানো। আবার এক জায়গায় ছিল বার্নিং ফসিল ফাইল, তার মানে কি জীবাশ্ম পুরানো, তার মানে কম্বিউশন অর্থ পুরানো, জীবাশ্ম বার্নিং মানে কি পুরানো। এই যে মিনিংটা যে জানা আছে তুমি ইজিলি উত্তর করতে পারতেছো, তোমার জানা নেই তুমি ভুলভাল উত্তর করে চলে আসবা। তো এই জিনিসটা তোমার ইম্পর্টেন্ট। ওকে, এটা তো বললামই যে মানুষই একমাত্র কি তার জন্য দায়ী হতে পারে। আর পরবর্তী প্রশ্ন, ট্রিজ আর ভেরি ইউজফুল টু দ্য তোমার কি কনজেনিয়াল তোমার কি অ্যাটমসফিয়ার বিকজ দে, অর্থাৎ হলো গাছগুলো বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য খুবই উপকারী কারণ তারা। তো গাছ আসলে কিসের জন্য উপকারী, গাছ কিসের জন্য উপকারী, ওই একটা লাইন ছিল না যে গাছ কি করে, ফরেস্ট তোমার কি করে ফরেস্ট হলো অবজার্ভ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি ফরেস্ট হলো বা গাছপালা হলো তোমার কী করে বিশাল পরিমাণে একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যান্ড ইনস্ট্যান্ট রিলিজ কি অক্সিজেন, এবং সাথে সাথে অক্সিজেন ত্যাগ করে।
তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে গাছ কি করে, গাছ কি কারণে উপকার, এখানে বলছে অবজার্ভ গ্রিন হাউস গ্যাস, কি করে গ্রিন হাউস গ্যাস গ্রহণ করে। তারপর কি বলছে, গ্রিন হাউস গ্যাস বলতে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডে বোঝাচ্ছে, ঠিক আছে, কারণ গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস হলো কার্বন ডাই, ইমিট কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ হলো তোমার কি কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে, মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অ্যাকচুয়ালি ওখানে তো বলাই ছিল। তারপর অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তারপর জেনারেট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। তো এখন তোমার প্রশ্ন হলো তুমি উত্তর দিবা কি, ওখানে কিন্তু বলাই ছিল, ওখানে কিন্তু একটা লাইনে ছিল অ্যাজ ফরেস্ট অবজার্ভ এ কার্বন কি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে কি করে অবজার্ভ করে, কি করে অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড কি অবজার্ভ করে, অ্যান্ড হলো তোমার কি ইনস্ট্যান্ট ওখানে লাইনটা ছিল এরকম যে রিলিজ কার্বন অক্সিজেন ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে অক্সিজেন কি করে ত্যাগ করে। এর অর্থ হলো যে সে কি করে অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, যে গাছ আমাদের কিভাবে সহায়তা করে বা বায়ুমণ্ডলে কিভাবে উপকার করে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অক্সিজেনকে ত্যাগ করে, এভাবেই আসলে গাছ আমাদের উপকার করে থাকে। ওকে, এরপরে ড্যাশ ইজ দ্য মেন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, ড্যাশ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ। ওইখানে কিন্তু একটা লাইন ছিল যে কার্বন ডাইঅক্সাইড বা বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির প্রধান কারণ ছিল জীবাশ্ম জ্বালানো পোড়ানো, ঠিক আছে। দ্য মেন কজ অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ বার্নিং ফসিল ফুয়েল, এটা লাইনটা ছিল। তাহলে কি জীবাশ্ম জ্বালানি পোড়ানোই ছিল হলো প্রধান কারণ, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানো পোড়ানো, সেকেন্ড প্যারাতে এই লাইনটা ছিল। তো এখানে কি ডিফরেস্টেশন বন ধ্বংস করা, গাছপালা কাটা, বার্নিং অফ ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ঠিক আছে, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট বন ধ্বংস করা, তারপর হলো তোমার কি ডিজার্ফিকশন তোমার হলো মরুভূমিকরণ। তো উত্তর হবে কি, উত্তর হবে এটা দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোই ছিল কার্বন ডাইঅক্সাইড কি আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের প্রধান কারণ, ঠিক আছে। এরপরে এটা হোয়াট ইজ কনস্ট্রাক্ট, তারপর কি মিনিং অফ দ্য উড, মেন কথা হলো এই যে রিলিজ শব্দের অর্থ কি, রিলিজ শব্দের অর্থ হলো ত্যাগ করা। ওখানে ছিল যে কি ইট রিলিজ অক্সিজেন, কি অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন, মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, তার মানে রিলিজ অর্থাৎ ত্যাগ করা। এবার আসুন বাংলাদেশও এক ফ্রি মানে মুক্ত, গিভ ওয়ে অর্থাৎ দিয়ে দেওয়া, তারপর ডিসচার্জ প্রশন অথবা হলো ডিসমিস অথবা হলো উপসারণ করা, সেক্ষেত্রে উত্তর হবে কি, উত্তর হবে ডিসচার্জ অর্থাৎ হলো প্রশন মানে ত্যাগ করা, ঠিক আছে। ওকে, আর পরবর্তীটা আসো, এই সিনোনিমগুলো ভালো করে মনে রাখবা। তার পরবর্তী কয়েল ইজ ইউজড ফর ড্যাশ এনার্জি, কয়েল ব্যবহৃত হয় ড্যাশ শক্তির জন্য, কয়েল কিসের জন্য ব্যবহৃত হয়, ওখানে কিন্তু এই কথাটা লেখা ছিল। অ্যাকচুয়ালি কয়েল বলতে কয়লা বোঝানো হয়, কম্বিশন অফ কয়েল এই কথাটা কথা ছিল হলো দিস ফ্যাক্টরি রিকোয়ার্ড এনার্জি, এই কলকারখানাগুলোর কি দরকার ছিল, শক্তির প্রয়োজন, যা হলো কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন হয়, তার মানে শক্তির জন্য, মূলত কিসের জন্য, শক্তি উৎপাদনের জন্য কয়লা পোড়ানো হয়। এক কম্প্যাক্টিং অথবা হলো সংকুচিতকরণ, তারপর মিনিমাইজিং অথবা হলো সর্বনিম্ন করা, তারপর কি ডিক্রেসিং হলো হ্রাসমান করা, জেনারেটিং অর্থাৎ উৎপন্ন করা, সেক্ষেত্রে উত্তর হবে কি জেনারেটিং উৎপন্ন করা। অ্যাকচুয়ালি কয়েল হলো তোমার কি কয়েল বা কয়লা পোড়ানো হয় কিসের মাধ্যমে, উৎপন্ন করার জন্য, কি শক্তি উৎপন্ন করার জন্য। ওকে, এরপর আসা দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ ইজ টু, অর্থাৎ হলো অধ্যয়নের প্রধান বিষয় হলো কি, এই যে পুরো প্যাসেজটা লিখছে, প্রত্যেকটা প্যাসেজে একটা লাইন থাকে যে কি মেন থিমটা কি কারণে লেখক এই গল্পটা লিখছে বা এই কাহিনীটা তোমাদের সামনে উপস্থান হয়েছে, কারণটা কি ছিল। অ্যাকচুয়ালি এখানে মেন কারণ ছিল হলো গাছপালা ধ্বংসের যে বিষয়টা সেটা, আর আমরা গ্রিন হাউস গ্যাসকে কীভাবে বৃদ্ধি করতেছি এই বিষয়টাই কিন্তু এখানে মেন কারণ ছিল। তো ফার্স্ট এখানে বলছে শো হাউ তোমার হিউম্যান ক্যান রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, মেন কারণ হলো দেখানো কিভাবে মানুষ গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী। শো ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, গাছ লাগানোর গুরুত্ব দেখানোর জন্য। শো দ্য রেজাল্ট অফ ডিফরেস্টেশন, বন ধ্বংস গাছপালা কাটার ফলাফল দেখানোর জন্য। শো হাউ টু ফসিল ফুয়েল আর বিং ইউজড, কীভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে কি এক নম্বরটা, উত্তর হবে এক নম্বরটা। যে এই প্যাসেজটার মেন কারণ ছিল হলো মানুষ গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, মানুষ হলো গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, মানুষ আসলে এই জিনিসগুলো সৃষ্টি করতেছে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এই জিনিসটা ভালো করে মিনিং সহ পড়তে হবে, তাহলেই তুমি এখানে একটা ভালো কিছু করতে পারবা। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা।
নেক্সট প্রশ্ন হলো বরিশাল বোর্ড 25। বরিশাল বোর্ড 25-এও এই প্রশ্নটা এসেছে। তো এবার আমি বরিশাল বোর্ডে যারা রয়েছে তোমাদের তাহলে এই প্রশ্ন আসার কোনো চান্স নেই। তার মানে কুমিল্লা এবং বরিশাল 25-এ 26 সালে তোমাদের এই হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ প্রশ্নটা আসবে না, এটা 100%। ঠিক আছে, যেহেতু একই প্রশ্ন তার আসবে না, বাকি বোর্ডগুলো আসবে। ওকে, তারপর এভরি মোমেন্ট ফসিল ফুয়েল আর বার্নড অ্যান্ড দে রিলিজ, মানে প্রত্যেকবারই কার্বন ডাইঅক্সাইড কি প্রত্যেকবারই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এবং এটা রিলিজ, এটা ত্যাগ করে। এটা কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ত্যাগ করে কি? কার্বন ডাইঅক্সাইড। যখনই তুমি জীবাশ্ম জ্বালানি পোড়াবা, যখনই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, এটা একটা হার ভলিউম অফ নাকি বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কি করে? ত্যাগ করে। ঠিক আছে, তো এটা হলো তোমার কি, যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হবে তখনই এটা কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ওকে, কয়লা ইজ অন অফ দ্য ফসিল ফুয়েল ইউজ ফর, মানে কয়েল হলো তোমার কি, আর সবচেয়ে কয়লা হলো জীবাশ্ম জ্বালানির একটি যা ড্যাশ শক্তির জন্য ব্যবহৃত হয়। কয়লা কিসের জন্য ব্যবহার হয়? আমি ওখানেই বললাম যে কয়লা হলো ওই যে শক্তি, ওই যে কলকারখানার শক্তির জন্য থাকে না, দিস ফ্যাক্টরি রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর কি দরকার? শক্তির দরকার। প্রোডাক্টিং কম্বিউশন অফ কয়েল, যা কয়েল পুরানোর মাধ্যমে উৎপন্ন হয়। তার মানে এখানে কি, এই যে কয়েল বা কয়লা যেটা, সেটা হলো জেনারেটিংয়ের মাধ্যমে উৎপন্ন হয় বা উৎপন্ন করার জন্য, শক্তি উৎপাদনের জন্য। কম্বেক্টিং হবে না, ঠিক আছে। তারপর কি, রিল্যাক্সিং মানে হ্রাস পাওয়া হবে না। তারপর রিডাক্সিং অর্থাৎ হ্রাস পাওয়া হবে না। সে উত্তর হবে কোনটা? জেনারেটিং। তো দেখো একই প্রশ্ন দুই জায়গায় আছে, ওই বোর্ডেও ছিল 25-এ, এই বোর্ডেও 25 ছিল। দেখো একই সেম প্রশ্নগুলো দিছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। প্রশ্ন তারা খুব আহামরি প্রশ্ন আসলে হয় না, একটা প্যাসেজে খুব কম প্রশ্ন হয়। কেউ যদি বিগত 10 বছরের প্রশ্নগুলোকে পড়ে নেয়, আমার মনে হয় না 10 বছর লাগবে না, 5 বছরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়ে নিলে আমার মনে হয় না যে ওখানে মিনিমাম 90 পাওয়া কোনো ছাত্রের জন্য কঠিন হবে। খুব সহজ জিনিস, তুমি ইজিলি 90 পাবা। ওকে, এরপরে হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য উড, তোমার রেডিয়েশন শব্দের অর্থ কি? রেডিয়েশন মানে হলো তাপবিকরণ করা। তো এখানে বলা হয়েছে তোমার হলো অ্যাকুমুলেশন হলো সঞ্চয় করা, রেডিও, তারপর হলো ইমোশন অফ এনার্জি অ্যাজ তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ হলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে শক্তি বিকরণ করা। তারপর হলো রেডেমশন হলো মুক্তি পাওয়া। সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? উত্তর হবে 2 নাম্বারটা, উত্তর হবে 2 নাম্বার, 3 নাম্বারটা এটা। অর্থাৎ হলো ইমোশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, রেডিয়েশন অর্থ হলো কি, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে শক্তি নিঃসরণ করা, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে কি করা? শক্তি বিকরণ করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা মনে রাখবা। রেডিয়েশন, কম্বিউশন, এই সিনোনিমগুলো আছে, যদি পারো, আর তোমাদের বই আরও বেশ কিছু সিনোনিম আছে, ওগুলো একটু পড়ে নেবা। তোমাদের যেটা কিনছো, পেনেরও কেনো, অ্যাডভাইস কেনো, যে গ্রামারই কিনছো, সে আরও কিছু সিনোনিম যদি পাও, বইয়ে দেখবো অবশ্যই ফার্স্ট পেপারে যে জায়গায় প্যাসেজটা আছে সেই জায়গায় কিছু সিনোনিম দেওয়া থাকে একটা বক্স আকারে। ওই সিনোনিমগুলো একটু পড়বা, অ্যান্টোনিম না পড়ো, সিনোনিমগুলো অন্তত পড়বা। সিনোনিমগুলো একটু থাকে, তো সিনোনিমগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, গ্রিনহাউস এফেক্ট ইজ ইনক্রিজ বাই, মানে গ্রিনহাউসের প্রভাব বাড়ে কিসের দ্বারা? বাই মানে দ্বারা, কার দ্বারা? এখানে বলছে মেল্টিং আইস অর্থাৎ গলমান বরফ দ্বারা, কাটিং ডাউন ট্রি গাছ কাটানোর দ্বারা তোমার কি গ্রিনহাউসের প্রভাব বাড়ে, প্ল্যান্টিং ট্রি গাছ লাগানোর দ্বারা, গ্রোয়িং অর ইনক্রিজিং তোমার ফরেস্ট বর্ধমান এবং মানে কি বাড়া থাকা বন বা বন বাড়ানো। তো বন বাড়ালে কখনো কি গ্রিনহাউস গ্যাসের প্রভাব বাড়বে কি? কাটিং ডাউন ট্রি গাছ কাটলে গ্রিনহাউস গ্যাসের প্রভাব বাড়বে, কারণ গাছ কাটলে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কীভাবে বাড়বে? গাছ যখন কাটবে তখন গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বা কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে নিয়ে থাকে। এখন গাছ কেটে ফেলছে, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এখানে প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রধান কারণ হলো কি? এখানে কাটিং ডাউন ট্রিস। ওকে, এর পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং, মানে একই রকম অর্থ অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডের অবজার্ভ অর্থ কি? অবজার্ভ অর্থ শোষণ করা, অবজার্ভ অর্থ হলো শোষণ করা বা নিজের মধ্যে কিছু নেওয়া। অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড কী করে? শোষণ করে। অ্যান্ড রিলিজ অক্সিজেন, এবং অক্সিজেন ত্যাগ করে। তার মানে অবজার্ভ মানে হলো শোষণ করা। এখন শোষণ করার আশপাশে আসো, টেক আপ অর্থ হলো শুরু করা, টেক ইন মানে গ্রহণ করা, টেক আউট অর্থ বার করা, আর টেক ওভার অর্থ দখল করা। সেক্ষেত্রে উত্তর হবে কি? এটা গ্রহণ করা, কারণ অবজার্ভ মানে কি করা? গ্রহণ করা। গাছ কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। তার মানে অবজার্ভ মানে হলো গ্রহণ করা। যেমন আমরা কি অবজার্ভ করি? আমরা অবজার্ভ করি হলো তোমার অক্সিজেন। তো এই বিষয়টা, তাহলে উত্তর হবে কি? টেকেন। ওকে, আর পরবর্তী প্রশ্ন, টু প্রোডাক্ট ইলেকট্রিসিটি অর টু হিট আওয়ার হাউসেস
মানে আমাদের মানে হলো বিদ্যুৎ উৎপন্ন করা অথবা আমাদের বাড়ি গরম করা আমরা কি ব্যবহার করি কয়েল ব্যবহার করি, কয়লা, তারপর মিনারেল অয়েল মানে খনিজ তেল, অ্যান্ড কি ন্যাচারাল গ্যাস, আমরা তিনটাই ব্যবহার করি, ঠিক আছে। সানলাইট মানে সূর্যের আলো তো ব্যবহার করি না, তারপর রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি না, নন অফ দাম এগুলোর মধ্যে কোনোটাই না, উত্তর হবে 1 নম্বরটা। কারণ ওখানে প্রশ্ন ছিল যে কয়েলের পাশাপাশি মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস এগুলো আমরা ব্যবহার করি কিসের কাজের জন্য? আমাদের বাড়ি গরম করা, গাড়ি চালানো, এরোপ্লেন চালানো, ইলেকট্রিসিটি উৎপন্ন করা, 4-5টা কাজ ওখানে দেওয়া ছিল। তো এখানে ইজিলি আমরা বুঝতে পারবো যে আমাদের উত্তরটা কোনটা, এইটা। ওকে, এরপরে হুইচ থিং হিউম্যান ক্যান নেভার চেঞ্জ, কোন জিনিস মানুষ কখনো পরিবর্তন করতে পারে না? এটা কিন্তু প্রথম লাইনে এসেছিল, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, ঠিক আছে। দ্য সান রেডিয়েশন অ্যান্ড অরবিট দ্য আর্থ ইনটু দ্য সান, অর্থাৎ কি সূর্যের চারপাশে ঘোরাকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরাকে এবং সূর্যের তাপ বিকিরণকে মানুষ কখনোই পরিবর্তন করতে পারে না। এই জিনিসটা এখানে আসবে। দ্য এনরমাস ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইডের বিশাল বৃদ্ধিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? হ্যাঁ, অবশ্যই করতে পারে। দ্য ডিজাইন অফ স্ট্রাকচার, একটি কাঠামোর নকশাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। দ্য ইফেক্ট অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির যে প্রভাব তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দ্য মুভিং অ্যান্ড রোটেশন অফ আর্থ, পৃথিবীর গতি বা ঘূর্ণনকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা হলো সঠিক কথা। মানুষের ক্ষমতার বাইরে এই জিনিসটা, মানুষের অ্যাবিলিটি নাই যে মানুষ সূর্যের গতি বা পৃথিবীর যে ঘূর্ণন আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এটা মানুষের ক্ষমতার নাই, ঠিক আছে। তাই মানুষ কি করতে পারে না, এই কাজটা কখনোই করতে পারে না। ওকে, এরপরে যশোবর 2022-এর একটি প্রশ্ন। তো এর পরবর্তী সালের 22-এ আসছিল, কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, মানে গাছ কাটাকে কি বলা হয়? এফরেস্টেশন, এটা তোমার প্রশ্ন ওখানে আছে, দেখবে এখানে লেখা আছে ডিফরেস্টেশন হুইচ মিনস কাটিং ডাউন ট্রি, তো প্রশ্ন এটা লাইনে আছে, তো ওইটা তুমি ওই জায়গায় থেমে লাইন নিতে পারো। যাই হোক, তো আমি বাংলা বলে দিচ্ছি। এফরেস্টেশন অর্থ হলো বন্যায়ন, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ হলো শিল্পায়ন, তোমার হলো গ্লোরিফিকেশন অর্থ হলো মহিনামকরণ, ডিফরেস্টেশন অর্থ বন ধ্বংস, উত্তর হবে এটা ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রি, ডিফরেস্টেশন অর্থ হলো গাছ কাটা, ঠিক আছে। ওকে, এর পরবর্তী এটা সীমিত, গ্রিন হাউস ইফেক্ট ইজ তোমার স্টেঞ্চ বাই, মানে গ্রিন হাউস প্রভাবটি দ্বারা শক্তিশালী হয়। কি শক্তিশালী হয়? প্ল্যান্টিং ট্রি, গাছ লাগানো, এফরেস্টেশন বন্যায়ন, তো ইরোশন অফ সয়েল, মাটির ক্ষয়, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বনের ধ্বংস, ওই একই, ঠিক আছে। আগে যে প্রশ্ন ছিল এই প্রশ্নটা প্রায় সেম কোয়ালিটি ছিল। ওকে, এরপরে টি অবজার্ভ, গাছ কি করে? গ্রহণ করে বা শোষণ করে। গাছ কি শোষণ করে? গাছ বলা হলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেন কি করে? ত্যাগ করে। মানুষ বা আমরা অক্সিজেন কি গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ঠিক আছে। তো এটা হলো বিষয়। অবজার্ভ মানে হলো কি করা? শোষণ করা। তো গাছ কি শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড। এখন ধরো প্রশ্নকে ঘুরিয়ে দিল যে গাছ কি ত্যাগ করে, ঠিক আছে। ট্রি রিলিজ ড্যাশ, কি ত্যাগ করে, কারণ এইটা এখানে নাই, তুমি এখন মুখস্থ করছো, সেক্ষেত্রে কিন্তু পারবা না, কিন্তু মিনিং যদি জানা থাকে তুমি ইজিলি পারবা। এইটাই হলো আসলে ইংরেজি ফার্স্ট পেপার পড়া সেম নিয়ম। কোনো টিচারের প্রয়োজন নেই। তুমি যদি যেরকম আমরা কেন তোমাদের দরকার, ফার্স্ট ইংরেজি সেকেন্ড পেপারের জন্য আমি বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে আমি একটা বিশাল পর্যায়ে রয়েছে এবং বর্তমান সকল স্টুডেন্ট আমাকে বিশ্বাস করে ইংরেজি সেকেন্ড পেপার সায়েন্সের সাবজেক্টগুলো, এই জন্য তারা ভাবে যে অন্তত ভাইয়ার কাছে আসলে সবচেয়ে সহজ হতে শিখবো এবং আমাদের কাছে যারা আসো তোমাদেরকে আমরা সবচেয়ে সহজ হতে শেখানোর চেষ্টা করতেছি। এতটুকু তোমাদের স্বীকার করতেই হবে যে রাসেল ভাইয়ের কাছে আসার পরে এই স্বল্প পরিমাণ টাকাতে তোমরা অনেক কিছু শিখতে পারছো, যা হয়তো বা আগে 4-5টা মাস্টার দিয়েও তোমরা এখন পর্যন্ত শিখতে পারো নি। একটু তোমাকে স্বীকার করতে নিতে হবে, একটু করে নিতে হবে তোমাকে, ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা আমাদের যে কোর্সগুলো রাখি, যেমন তোমরা এখন এসএসসি দিচ্ছ, এরপর আমাদের এইচএসসি কোর্স কন্টিনিউ থাকবে। তো এখন আমরা হয়তো আমাদের ফার্স্টের যে কোর্সগুলো, এটা আমাদের ফার্স্ট কোর্স গেল, তাই হয়তো বা কিছু একটু অগোছালো ছিল। সেকেন্ড কোর্সে যখন আমাদের নেক্সট ইয়ারে যে আমরা ইন্টারে যে কোর্সগুলো দিব পুরোটা একটা লাইভ ক্লাসের সিস্টেম করে দিব, এমনভাবে দিব কোর্সের প্রাইসটা খুব কম রাখার চেষ্টা করবো এবং প্রত্যেকটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকটা জিনিস আরও কোয়ালিটিফুল করার চেষ্টা করবো, ঠিক আছে। আস্তে আস্তে আসলে যে জিনিসটাকে আমরা প্রমোশন করি, তো আমাদের কিন্তু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর বলছে ন্যাচারাল গ্যাস ইজ এ কাইন্ড অফ, মানে কি প্রাকৃতিক গ্যাস একটি ধরনের। তো এই প্রশ্নগুলো আমরা কিন্তু তুলতে আমাদের মোটামুটি সকল ধরনের প্রশ্ন টাইপিং করে বাংলা মিনিং করে বাংলা অর্থ সহ রেখে এই যে শিটটা মোটামুটি 40 পৃষ্ঠার একটা শিট তৈরি করতে মিনিমাম যদি সময় নাও লাগে
যদি সময় নাও লাগে 3 ঘন্টা সময় লেগেছে সর্বনিম্ন। এখন তুমি কও এই সর্বনিম্ন 3 ঘন্টা জিনিসটাই যে 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে খুঁজে প্রশ্নগুলোকে গুছিয়ে তোমার সামনে উপস্থাপনা করা, এই জিনিসটা যদি তুমি 3 ঘন্টায় করো তাহলে তোমার কত সময় লাগবে? আর 2 ঘন্টার মধ্যে তুমি ক্লাস দেখে মুখস্থ করে ফেলাবা। আমার তৈরি করতে লাগলো 3-4 ঘন্টা, তোমার ক্লাস করতে আমার 3-4 ঘন্টা তৈরি করতে লাগলো, আমার ক্লাসটা করতে লাগবে 2 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টা, আর তোমার কি এই ক্লাসটা দেখতে লাগবে 1 ঘন্টা। মানে আমি 4 ঘন্টা যে কাজ করতেছি তুমি 1 ঘন্টাতে সেই কাজ কমপ্লিট করে নিচ্ছ। এটাই হলো আমরা থাকা তোমাদের সুবিধা, ঠিক আছে? অথচ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু চাইলে তোমাদের যে বোর্ড কোশ্চেন আছে সেখানেও আছে, তোমরা ওখান থেকেও পড়তে পারো। হয়তো ইংরেজি আসলে টিচার ছাড়া, ইংরেজি সেকেন্ড পেপার হয়তো টিচার ছাড়া সম্ভব না, কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার টিচার ছাড়াও পড়া সম্ভব। ওকে, দেখ এই তো এটাই হলো মেন বিষয়। এখানে আমি বলি ন্যাচারাল গ্যাস ইজ কাইন্ড অফ, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এক ধরনের। প্রাকৃতিক গ্যাস এক ধরনের হলো ফসিল ফয়েল বা জীবাশ্ম জ্বালানি, টক্সিক তোমার সাবস্টেন্স বিষাক্ত পদার্থ, হার্মফুল গ্যাস ক্ষতিকারক গ্যাস, ক্রুড অয়েল কাঁচা তেল বা অপরিষ্কার তেল। উত্তর হবে হলো ফসিল ফয়েল। জীবাশ্ম জ্বালানি হলো কী কী? জীবাশ্ম জ্বালানি হলো 3টা। এক হলো জীবাশ্ম জ্বালানির মধ্যে 3টে কী কী? কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং হলো খনিজ তেল। এই 3টাই হলো ফসিল ফুয়েল। এই 3টাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। যারা সায়েন্সে তোমরা এটা ভালো করে জানো যে জীবাশ্ম জ্বালানির মধ্যে বিশেষ করে যে অধ্যায় আছে তোমাদের মনে হয় 11 নম্বর অধ্যায় মেবি রসায়নের, সেই অধ্যায়ে এটা ক্লিয়ার বলেছে যে জীবাশ্ম জ্বালানির প্রধানত 3টে উৎস। নাম্বার 1 হলো মিথেন বা প্রাকৃতিক গ্যাস, তারপরে তোমার কি আরেকটা যেটা হলো অপরিষ্কার তেল পেট্রোল, অথবা তোমার কি প্রাকৃতিক গ্যাস মিথেন তো বললামই, আরেকটা হলো কয়লা। এই 3টাকে ভালো করে মনে রাখবা। ওকে, এরপরে বাতে হু আর মেনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। এটা কিন্তু আমরা আগেও বললাম যে আসলে মূলত কে এই গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, তো এটা কিন্তু আমরা আগেও জানি যে ওখানে লেখাই ছিল যে রেসপন্সিবল ফর দিস হিউম্যান ক্যান বি রেসপন্সিবল ফর দিস, এটা মানুষ এটার জন্য কি হতে পারে? দায়ী হতে পারে। তো সেই অনুসারে কিন্তু উত্তরটা হচ্ছিল কি হিউম্যান, ঠিক আছে? এখানে অপশন ছিল উইড অ্যানিমাল মানে বন্য প্রাণী, প্লান্টস মানে গাছপালা, অ্যাকোয়াটিক লাইফ অথবা জলজ প্রাণী, উত্তর হবে কি হিউম্যান। ওকে, এরপর হলো দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্নগুলো আসছে। তো দিনাজপুর 22-এর প্রশ্ন যদি আমরা পড়ি, এখানে বলছে হুইচ অফ দ্য পিরিয়ড ডিসক্রাইব দ্য বিগিনিং অফ রিপিট তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কোন সময়কালটি দ্রুত শিল্পায়নের সূচনা হয়, মানে কোন সময় শিল্পায়ন বেশি হয়েছে? একটা সময়ের কথা মনে লেখা ছিল দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, মানে 19 শতকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, ইনক্রিজ রিপিটলি অ্যালার্মিংলি মানে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড দিস ফ্যাক্টরি আর রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর কি দরকার? শক্তির দরকার। তো এই যে লাইনটা, আমার কিন্তু এই লাইনটা দেখো আমি তোমাকে পড়াইছি, আমার কিন্তু অনেকটা মুখস্থর মতো হয়ে যাচ্ছে, তাই না? তো আসলে তুমি যদি পড়ো তোমার এটা হয়ে যাবে, তো এটা বিষয়। তো এখানে কিন্তু এইটার কথা বলছে দ্য স্টার্ট অফ 19th শতক মানে 19 শতকের কি শুরুর দিকে, দ্য এন্ড অফ 18th সেঞ্চুরি 18 শতকের শেষের দিকে, দ্য স্টার্ট অফ 18th সেঞ্চুরি 18 শতকের শুরুর দিকে, দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি। উত্তর হবে দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকে। 19 শতকের শেষের দিকে শিল্প কারখানা দূরত্ব মারাত্মকভাবে কি হয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। তারপরে হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশন ইন দ্য প্যাসেজে উল্লেখিত জীবাশ্ম জ্বালানিগুলো কী কী? তা আমি বললাম যে জীবাশ্ম জ্বালানি 3টা, সেটা হলো তোমার কি কয়লা, খনিজ তেল এবং হলো প্রাকৃতিক গ্যাস। তো এই 3টা এখানে দেখো আছে। কয়েল উত্তর হবে, মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস। উত্তর হবে 3টাই সঠিক, উত্তর হবে এইটা। এখন এইটা তো 3টাই সঠিক, তো এটা তো উত্তর হবে না, উত্তর দেবে এইটা কি অল অ্যাবভ দ্য অল, মানে উপরের সবগুলো হলো তোমার সঠিক উত্তর। ওকে, তারপরে এটা দ্য ওয়ার্ড ইনস্ট্যান্ট মেনশন ইন দ্য প্যাসেজ, মানে প্যাসেজে উল্লেখিত ইনস্ট্যান্ট শব্দের অর্থ কি? ইনস্ট্যান্ট শব্দের অর্থ সাথে সাথে, ইনস্ট্যান্ট মানে কি সাথে সাথে, যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সাথে সাথে অক্সিজেন ত্যাগ করে, ইনস্ট্যান্ট। তো এখানে দেখো কি আছে, অপশন বিকল্প হিসাবে, চয়েস পছন্দ হিসাবে, অ্যান্ড তোমার কি অ্যাজ অ্যান অল্টারনেটিভ একটি বিকল্প হিসাবে, তারপর প্রিফারেন্স প্রাধান্য হিসাবে। সেক্ষেত্রে উত্তর হবে অ্যাজ অ্যান অল্টারনেটিভ, একটি বিকল্প হিসাবে। যখন কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে তো তার বিকল্প হিসাবে অক্সিজেন সে ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড যখন সে গ্রহণ করে তার বিকল্প হিসাবে সে কী ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। তাই উত্তর হবে কে অ্যাজ অ্যান অল্টারনেটিভ, ঠিক আছে? তারপরে ট্রিজ ট্রান্সপোর্ট ইনটু দ্য ইয়ার, মানে গাছ কি করে? ট্রান্সপোর্ট, গাছ কি করে? বাতাসে পরিবহন করে। গাছ বাতাসে কি পরিবহন করে? সেক্ষেত্রে উত্তর হবে অক্সিজেন। গাছ বাতাসে কি পরিবহন করে বা কি ত্যাগ করে? ট্রান্সপোর্ট অর্থাৎ ত্যাগ করা বা পরিবর্তন করা।
তো ট্রি বা গাছ হলো তোমার কী করে অক্সিজেন গ্রহণ করে, সরি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর ত্যাগ করে কে, ত্যাগ করে হলো অক্সিজেন, তাই উত্তর হবে অক্সিজেন। ওকে, এরপরে দ্য ওয়ার্ড কম্বিউশন মিনস ইন দ্য প্যাসেজ, মানে কম্বিউশন শব্দের অর্থ কি, এইমাত্র আমি তোমাকে পড়ালাম যে কম্বিউশন অফ কয়েল অর্থ হলো কি, কম্বিউশন অফ কয়েল অর্থ হলো তোমার জীবাশ্ম জ্বালানি পুরানো, অর্থাৎ পুরানো অর্থে ইউজ হয়, সেক্ষেত্রে উত্তর ছিল এটা বার্নিং। দেখো একই প্রশ্ন, যারা এই যে 22 সালের প্রশ্ন পড়ছে তারা 25 সালে যে প্রশ্ন আসছে একবার হুবহু কিন্তু প্রশ্ন আসছে। তো 22 সালে যদি পড়ো 25 সালে সেম প্রশ্ন আসবে, আর 25 সালে যে প্রশ্ন আসছে 26 সালে সেম আসবে, অথবা 22 সালে যে প্রশ্ন আসে নাই এখন পর্যন্ত 26 সালে দিবে সেটা সেম আসবে, একই প্রশ্ন রিপিট আসে। এটা মেনলি হয় ম্যাক্সিমাম, কিছু জায়গায় আলাদা হয়, তা আলাদা হলেও সমস্যা নেই, যেহেতু আমরা প্যাসেজের শুরুতেই মিনিংটা পড়ে নিছি, তাই আলাদা হলে কোনো প্যারা নেই, ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে কুমিল্লা বোর্ড 2025-এর খ নম্বর প্রশ্নগুলো। আসলে খ নম্বর প্রশ্নগুলো এখানে মেনলি বলি, অনেক প্রশ্ন আছে যা তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে, অনেক প্রশ্ন আছে প্যাসেজ থেকে হুবহু তুলে দেওয়া যাবে। আর তোমরা যেটা করো, আমি তো তোমাদের ভালো করে চিনি, বিশেষ করে আমরা অনলাইনে আসা আমার মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে। তো 1.5 বছরের আগে বা 1.5 বছরের মধ্যে আমি এখনও বেশ অফলাইনে প্রচুর স্টুডেন্ট পড়াই, 154 স্টুডেন্ট আমি টানা পড়িয়েছি। তো এইভাবে দেখা যাচ্ছে যে সকাল 6টা থেকে পড়ানো শুরু করছি বা আজান থেকে পড়ানো শুরু করছি, দুপুর 12টা পর্যন্ত টানা পড়াইছি, ওই জায়গায় খাওয়া দাওয়া করছি, কইরা বাড়িতে আসছি, এসে খালি গোসল করে আবার যা পড়ানো শুরু করছি। তো এত স্টুডেন্ট পড়ছি, এত স্টুডেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে উইক স্টুডেন্ট, যারা একটু দুর্বল, সবলও থাকে, বাট যারা দুর্বল তারা আমার কাছে একটু বেশি থাকে, কারণ তারা কিছু পারে না এবং তাদের একমাত্র ভরসায় থাকে রাসেল ভাই। তো এই ধরনের স্টুডেন্টগুলো পড়ি আমি বেশ কিছু জিনিস আসলে বুঝতে পেরেছি যে ছাত্ররা আসলে কীভাবে, যেমন এই প্রশ্নটা যদি আমার ভিডিও তোমরা যারা দেখছো এর মধ্যে প্রায় 90% ছাত্রছাত্রী উত্তর দেবে কীভাবে। ফার্স্ট প্রশ্ন ধরো এটা, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েল, অথবা জীবাশ্ম জ্বালানি পুরানোর প্রভাব কি। তোমরা সবার আগে খুঁজবা হয় এই ইফেক্ট খুঁজবা, নাহলে এই ফসিল ফুয়েল খুঁজবা। তুমি কি করবা, ফসিল ফুয়েল তো পাবা কোন জায়গায় আমি তো এটা জানি, এটা তোমরা পাবা দ্য মেন কজ অফ ডেঞ্জার, এটা যে লাইনটা ছিল কি, ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ বার্নিং ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ ছিল হলো জীবাশ্ম জ্বালানি পুরানো। তোমরা ওই লাইনটাকে লিখে দিবা, লেখা হয়তো আরেকটা লাইন বাড়াই দিবা। তো তোমরা তো আসলে এই কাজটা করবো, মিনিংয়ের সাথে আসলে তোমাদের উত্তরটা মিলে না, 90% মিলে না, কিছু ক্ষেত্রে একবার হুবহু হয়ে যায়, বাট হুবহু লেখার কোনো নিয়ম নাই, হুবহু যে সকল শিক্ষার্থী লিখবা তারা মার্ক পাবা না, এটা হলো মেন কথা। তো তোমাকে কীভাবে লিখতে হবে, তুমি হুবহু লিখতে পারো, প্যাসেজ থেকে কিছু অংশ লিখতে পারো, প্রশ্নটা সাজা লিখতে হবে, প্রশ্নটা সাজা তারপর প্যাসেজ থেকে লেখো, দেন উত্তর হবে। তো অনেকগুলো প্রশ্ন আছে যা আমরা একবার প্যাসেজ থেকে নিয়েছি, অনেকগুলো প্রশ্ন আছে প্যাসেজ থেকে একটু আলাদাভাবে করতে হয়েছে, তো এই সবগুলো জিনিস কিন্তু আমরা নিয়ে এসেছি। ওকে, ফার্স্ট দেখো, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েল, মানে জীবাশ্ম জ্বালানি পুরানোর প্রভাবকে। তো এখানে ছিল হলো, এখানে যে প্রশ্নটা ছিল ওইটা আমরা এখানে নিয়েছি, উত্তর হবে হলো বার্নিং ফসিল ফুয়েল তোমার রিলিজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার হার্মফুল গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে কি, যখন তুমি এই ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পোড়াও তখন এটা কি ত্যাগ করে, এটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখানে ছিল না যে কি বার্নিং ফসিল ফুয়েল অ্যাজ এ ফরেস্ট তোমার রিলিজ কার্বন ডাইঅক্সাইড, ওই লাইন থেকে এই লাইনটা হয়েছে, ঠিক আছে। তো যখন তুমি কি জীবাশ্ম জ্বালানি পোড়াও তখন কি করে, এটা কার্বন ডাইঅক্সাইড কি করে, ত্যাগ করে, অ্যান্ড আদার গ্যাসেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসও ত্যাগ করে। দিস কজ এয়ার পলিউশন, এর কারণে কি তোমার এয়ার পলিউশন হয়, অ্যান্ড ইনক্রিজ দ্য গ্রিন হাউস ইফেক্ট, এবং গ্রিন হাউসের প্রভাব বৃদ্ধি পায়, হুইচ লিড টু গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটা হলো কি করে, যেটা হলো তোমার বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের দিকে নিয়ে যায়। তো এই যে উত্তরটা পারফেক্ট উত্তর, 2 মার্কে 2 মার্ক দিতে যে কোনো শিক্ষক বাধ্য। এখন তুমি কইলা ভাইয়া এ তো মিলতেছে না ভাই, আমি তো প্যাসেজ থেকে লিখতে চাই, এখন কি হবে, তুমি তো প্যাসেজ থেকে লিখতে চাও তাই না, প্যাসেজ থেকে এই লাইনটা হুবহু খুঁজবা, দেন হুবহু লিখে দিবা, তারপর খাবার সোজা বাস, সোজা, কোনো কথা নেই। কারণ এই ধরনের উত্তর আগেও করছে, 25 সালের প্লপেন করছে, একবারে মনে করো বাস খায় বসে আছে, অ্যান্ড সামনে যদি তোমরা করো তোমরাও খাবা। তো তোমার কাছে বেটার সাজেশন হলো যেভাবে পড়াচ্ছি ভাইয়া প্রয়োজনে সেভাবেই পড়ো, বেটার একটা অপশন হবে। যেগুলো আসলে যতটুকু তোমাদের প্যাসেজ থেকে নেওয়া সম্ভব আমি ওটা দেখাই দিব। আমি এখানে আমি টোটাল এখনও 9 পৃষ্ঠার প্রশ্ন আছে, মানে খ নম্বর আমি 9 পৃষ্ঠা রাখছি। এই 9 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রাখছি এগুলোর মধ্যে হুবহু কমন পাবা, অ্যান্ড দেন এখানে আমি অনেক কিছু রাখছি একবার হুবহু প্যাসেজ থেকে রাখার চেষ্টা করছি, আমরা সলিউশনের থেকেও অনেকটাই রাখছি, যেহেতু আমাদের বাংলাটা আবার ঠিক রাখতে হয়, তো আমরা বাংলার মিনিংগুলো ঠিক রেখে সব কিছু ঠিক রেখে তোমাদের কাছে এমনভাবে উপস্থাপন করছি, এর থেকে শর্টকাট যদি কেউ চাও এটা সম্ভব না, তাই এটা তোমাকে বুঝতে হবে। উল্টাপাল্টা লিখলে মার্ক পাবে না কখনোই। ওকে, ফার্স্ট লাইন এটা। 2 নম্বর, হাউ ক্যান ট্রি হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট,
গাছগুলো কিভাবে আমাদের পরিবেশকে বাঁচাতে পারে। তো গাছ কিভাবে আমাদের পরিবেশকে বাঁচায়, এটা তুমি একটা প্যাসেজের একটা লাইন তুলতে পারো। ওই যে লাইনে ছিল যে গাছ কি করে, গাছ হলো বায়ুমণ্ডল থেকে বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিজের দেহে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, ওই লাইনটা তুলে দাও, হয়ে গেল। আর যদি তুমি মনে করো আরেকটু ভালো মার্ক চাও, একটু বেশি চাও, সেক্ষেত্রে তুমি এটা লেখো। তুমি ওই লাইনটা লিখলেও কিন্তু এখানে মার্ক পাবা। তুমি যদি প্যাসেজ থেকে ওই লাইনটা লিখে দাও যে এটা গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং তোমার কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, তো এ ট্রি হেল্প তোমার কি হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে। সেম লিখলে উত্তর হবে। দেন তুমি যদি এভাবে লেখো আরও বেটার হবে। ট্রি হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এখানে যা লেখা ছিল তাই। প্রথম কাজ এটা, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই দ্বারা উত্তর করতে হয়। প্রথমে আমরা এখানে প্রশ্নের যে লাইনটা ছিল, প্রশ্নের লাইনটা এখানে সাজালাম। হাউ দ্বারা প্রশ্ন করছে, বাই দ্বারা উত্তর করবো। অ্যান্ড কী করে সে, ওই যে অবজার্ভ, ইট বাদ দিয়ে বাকিটুকু লিখে দিয়েছে, ঠিক আছে। ওখানে কিন্তু অবজার্ভ লেখা ছিল, আমি জাস্ট ইট বাদ দিয়ে অবজার্ভের সাথে আইএনজি করে, অবজার্ভিং কার্বন ডাইঅক্সাইড কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অ্যান্ড রিলিজিং অক্সিজেন, আমি ওই লাইনটাকে এখানে লিখে দিলাম। তারপরে এখানে আমি আরটু লিখলাম, দে অলসো রিডাক্ট এয়ার পলিউশন, তারপর প্রিভেন্ট সয়েল ইরোশন, তারপর মেনটেন ইকোনমিক ব্যালেন্স অ্যান্ড হলো প্রোভাইড শেল্টার ফর উইল্ড লাইফ। তোমার কি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গমন করে, আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। একটু লিখলে মোটামুটি উত্তর হয়ে যাচ্ছে। তবে এখানে লিখলে 1 মার্ক পাবা, যেহেতু 2 মার্কের প্রশ্ন, তোমাকে একটু ভালো করে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাকে নিচের এই লাইনটা নিতে হবে, ঠিক আছে। তারা বায়ু দূষণেও কমায়, মাটির ক্ষয় প্রতিরোধ করে, পরিবেশগত ভারসাম্য বজায় রাখে এবং বন্যপ্রাণীর জন্য আশ্রয় প্রদান করে। তো ঠিক আছে, তো বুঝতে হবে যে অতটুকু লিখলে তুমি মার্ক পাবে 1। তোমরা হয়তো ভাবো প্রশ্ন তো ঠিকই আছে, এখানে প্রশ্নে চাইছিল কি, প্রশ্নে চাইছিল গাছ আমাদের কিভাবে সাহায্য করে, আমরা তো উত্তর দিলামই, গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, হ্যাঁ উত্তর ঠিক আছে, 1 মার্ক পাবা। বাট 2 মার্কের জন্য অবশ্যই প্রপার লিখতে হবে, প্রপার লিখতে হবে। স্পেলিং ভুল বা বানান ভুল, গ্রামাটিক্যাল পয়েন্ট ভুল, যেমন বাইয়ের পরে আমি এখানে ভার্বের সাথে আইএনজি লিখলাম। এখন বাইয়ের পরে তুমি জানলা যে প্রশ্ন সাজানোর পরে হাউ দ্বারা প্রশ্নগুলো বাই লিখতে হয়, বাইয়ের পরে এখন ভার্ব তুমি লিখে দিলে যে ওইটাই, ওখান থেকে অবজার্ভ। বাইয়ের পরে বা প্রিপোজিশনের পরে যে আইএনজি লিখতে হয়, এই জিনিসটা তুমি জানো না। প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব লিখলে আইএনজি ফর্মে লিখতে হয়, এখন তুমি এটা জানো না, গ্রামাটিক্যাল ভুল। এই গ্রামাটিক্যাল ভুল করলে মার্ক কমবে, তো গ্রামাটিক্যাল কোনো ভুল করা যাবে না। ওকে, এর পরবর্তী প্রশ্ন, হোয়েন কখন ডিড মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ, কখন হলো তোমার কি হয়েছে, কলকারখানা বৃদ্ধি পেয়েছে। এটা তো ওখানে ছিল 19 শতকের শেষের দিকে। তো এই উত্তর কি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, বিশ্ব বিপ্লবের পর, ঠিক আছে, শিল্প এবং কারখানা বাড়তে শুরু করে। তো এখানে ইন্ডাস্ট্রিয়াল এই কথাটা এখানে আমি এটা নাও লিখতে পারি, এটা আমি এখানে নাও লিখতে পারি, আমি এভাবে লিখতে পারি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগেন টু ইনক্রিজ কখন, আফটার the end of 18th century, the end of 19th century, sorry 19th century। তো এইটা তুমি যদি লেখো অবশ্যই তোমার উত্তর হবে 19th century, ঠিক আছে। সেঞ্চুরি সবসময় যে গ্রামাটিক্যাল উত্তর দেওয়া লাগবে তা কিন্তু না, যে 19 শতকের শেষের দিকে কলকারখানা কি বিশালভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রশ্ন তো তাই লেখা ছিল, আমাদের প্যাসেজার বলছিল 19 শতকের শেষের দিকে কলকারখানা বৃদ্ধি পেয়েছে। আবার এটাও ছিল, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওটাও লিখলেও চলবে। বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তুমি না লিখলেও চলবে, তুমি চাইলে ওই 19th সেঞ্চুরি ওটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, হিউম্যান বিং আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট, ডু ইউ অ্যাগ্রি। এখানে বলা হয়েছে অ্যান্ড হোয়াই নট, মানে কেন তুমি অ্যাগ্রি বা একমত পোষণ করতেছো বা কেন তুমি সহমত পোষণ করতেছো না। মানবজাতিক গ্রিন হাউস বা মানুষ গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী, আপনি কি একমত, কেন অথবা কেন না, আপনি কেন একমত এবং কেন একমত না। উত্তর তো খুব সহজ, এটা মানুষ, এটা কি গ্রিন হাউস গ্যাসের জন্য মানুষ গ্যাসের দায়ী, উত্তর হবে ইয়েস। অ্যান্ড কেন সেটা তো ওখানে লেখাই ছিল, যে মানুষ আসলে কী করে, জীবাশ্ম জ্বালানি পোড়ায়, গাছ কাটে, তারপরে মানুষ আর কি করতেছে, যে মাধ্যমে তোমার হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, ওই জিনিসগুলো আমার খালি এখানে পয়েন্ট আকারে লিখতে হবে। তো দেখো এখানে ইয়েস আই অ্যাগ্রি, আমি সহমত পোষণ করতেছি যে তোমার কি হিউম্যান অ্যাক্টিভিটিস সোর্স দ্য বার্নিং ফসিল ফুয়েল, কি মানুষ তোমার কি করতেছে, মানুষ হলো জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে, কাটিং ডাউন ট্রি, গাছ কাটছে, অ্যান্ড অপারেটিং তোমার ইন্ডাস্ট্রিয়াল রিলিজ গ্রিন হাউস গ্যাসেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলে তোমার কি ইন্ডাস্ট্রিয়ালের সাথে যে সম্পর্কিত যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে তারা কি বায়ুমণ্ডলে ত্যাগ করতেছে। দিস গ্যাসেস ট্র্যাপ হ্যাট অ্যান্ড কজ দ্য গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, যে এই গ্যাসগুলো তোমার কি তোমার হলো তাপ যেটা আছে তাপ আটকায় এবং গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি করে, ঠিক আছে।
তো এইটা হলো তোমার মেন উত্তর। এইভাবে লিখতে বলে 2 মার্ক তুমি 100% পাবা। তো এটা এখনো তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো, এটা হয়তো 25 সালের প্রশ্ন, তোমাদের এখনো অ্যাড হয়নি। এরপরে প্রশ্ন, হোয়াট আর দ্য ক্রাস লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন? অরণ্য উজানের পেছনে থাকা কারণ কি কি? তো আসলে কি কি ডিফরেস্টেশন বা গাছ কাটার কারণ কি কি? দ্য মেন কজ অফ ডিফরেস্টেশন আর কাটিং ডাউন ট্রি। কিসের জন্য গাছ কাটে? এক, ফর ফুয়েল অ্যান্ড টার্মিনাল, ক্লিনিং ল্যান্ড, ফর এগ্রিকালচার, বিল্ডিং হাউস, রোড অ্যান্ড দ্য তোমার কি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিপিট পপুলেশন গ্রোথ। বন উজানের মূল কারণ হলো জীবাশ্ম এবং কাঠের জন্য গাছ কাটা, কৃষির জন্য জমি পরিষ্কার করা, বাড়ি, রাস্তা এবং শিল্প স্থাপন করা, এবং তোমার কি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণেও গাছ কাটা হয়ে থাকে। তো এই উত্তরটা দিবা। এখানে মেনলি দুইটা উত্তর মেন বই থেকে নেওয়া হয়েছে, ডিফরেস্টেশন, কাটিং ডাউন ট্রি অ্যান্ড ফসিল টার্মিনাল। এইটা হলো তোমার মেন বই থেকে নেওয়া, বাকিটাও কিন্তু আলাদাভাবে অ্যাড করা হয়েছে। ওকে, আর পরবর্তী প্রশ্ন আসে। এরপর হলো বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। তো এখানে যে প্রশ্নগুলো দেখতেছো তোমরা, তো পিডিএফটা অবশ্যই যেই কোর্সে তুমি দেখতেছো সেখানে এখানে পেয়ে যাবে ইজিলি। তো কোর্সটা ভালো করে ক্লাসগুলো করবা অ্যান্ড ভালো করে প্রয়োজনে ভালো করে মুখস্থ করবে, যাই করো না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাউ ক্যান ট্রিজ হেল্প আস ইন দ্য মেনটেনিং ইকোনমিক ব্যালেন্স? মানে হলো ইকোনমিক ব্যালেন্স বলতে বোঝানো হচ্ছে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য কিভাবে তোমার কি সাহায্য করে, গাছ আমাদের কিভাবে সাহায্য করে। তাহলে আগে প্রশ্নটা লাইন লিখবা যে ট্রি মেনটেন্স ইকোনমিক ব্যালেন্স বাই, কারণ হাউ দ্বারা প্রশ্ন করছে, উত্তর দেবো বাই দ্বারা। কীভাবে? এই সেম, অবজার্ভিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন। ঠিক আছে, এটা কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কি অক্সিজেন ত্যাগ করে। বাকিটা তুমি একটু বাড়ায় লিখবা, যেটা আমি আগেও করছিলাম। দে অলসো তোমার হেল্প কন্ট্রোল টেম্পারেচার, প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড প্রোভাইড শেল্টার ফর মেনি এনিমি। তো দেন ওটা হলো মেন বই থেকে, এখান থেকে এই পর্যন্ত হলো মেন বই থেকে, বাকি দুইটা বাড়াই দিবা, অবশ্যই বাড়াই দিবা, কারণ বাড়াইলেই মার্ক বেশি পাবা। শিক্ষক যত বেশি মার্ক লেখা দেখবেন, অবশ্যই উল্টা পাল্টা লিখলে মার্ক পাবে না। শিক্ষক যত প্রপলার লেখা দেখবেন এবং তোমার নিজস্ব অ্যাক্টিভিটিস বা তোমার যেই একটা সৃজনশীল চাহিদা বা সৃজনশীলের যে একটা প্রদর্শন, এই প্রদর্শনটা শিক্ষক দেখতে পারবেন খাতায়, উনি তোমাকে এখানে মার্ক দেবে। আর একবার যদি তোমার খাতা প্রথম 2 পেজে বা 3 পেজে শিক্ষকের কাছে যদি মনে হয় যে এ ভালো স্টুডেন্ট, দেখবো তোমার অনেক ভুল প্রশ্ন সে সঠিক মিলে দিছে, কারণ তার মাথায় একটা চলে আসবে যে স্টুডেন্ট মারাত্মক। দ্যাটস ওয়ে তুমি অবশ্যই কোনো ধরনের ভুল করবে না প্রথম কয়েক পেজটায়। তারপরে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ফসিল ফুয়েল অন দ্য অ্যাটমসফিয়ার? জলবায়ু তোমার কি জলবায়ু জ্বালানিগুলোর বায়ুমণ্ডলের ওপর কী প্রভাব ফেলে? তো উত্তর হবে ফসিল ফুয়েল রিলিজ হার্মফুল গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলে কি ফসিল ফুয়েল হলে কি ক্ষতিকারক গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসগুলো নির্গমন করে। দিস গ্যাসেস কজ এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রিবিউট টু গ্লোবাল ওয়ার্মিং। এই গ্যাসগুলো কি করে? এয়ার পলিউশন আনে এবং কি করে? এটা গ্লোবাল ওয়ার্মিং কি অবদান রাখে। এরপরে, হোয়াট আর আউট অফ কি হিউম্যানস কন্ট্রোল? কোন বিষয়গুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে? প্রথম লাইন একবার হুবহু তুলে দেবা, তাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি যদি এটা লিখছি, বাট তুমি চাইলে প্রথম লাইনটা তুলে দিতে পারো যে কোন বিষয়গুলো মানুষের বাইরে। মানুষ প্রথম লাইনে ছিল হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ বা হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন। এই ফার্স্ট লাইনটা তুলে দিলে উত্তর হয়ে যাবে। আবার চাইলে তুমি এটাও তুলতে পারো, ন্যাচারাল ইভেন্টস সাচ অ্যাজ আর্থ ইকুয়েট, স্টোনস, ফ্লোড অ্যান্ড আদার্স ন্যাচারাল ডিজাস্টার আউট অফ হিউম্যান কন্ট্রোল। প্রাকৃতিক ঘটনা যেমন ভূমিকম্প, ঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের কি নিয়ন্ত্রণের বাইরে। এটা থেকে আমি বেটার মনে করি ফার্স্ট লাইন তুলে দেবা। ঠিক আছে, ওকে। তারপরে, হোয়াট থিংস ক্যান হিউম্যান বিং ডু ফর এ তোমার কনজিয়াস অ্যাটমসফিয়ার? একটি সদয় পরিবেশের জন্য মানুষকে কী করতে পারে? একটা ভালো পরিবেশের জন্য মানুষকে কী করতে পারে? উত্তর হবে হিউম্যান বিংস ক্যান বি প্লান্ট মোর ট্রিজ। মানুষকে বেশি করে গাছ লাগাতে পারে, রিডাক্স পলিউশন নিয়ন্ত্রণ করতে পারে, অ্যান্ড হলো তোমার কি ইউজ রিনিউয়েবল এনার্জি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, অ্যান্ড অ্যাভয়েড তোমার এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েল এবং জীবাশ্ম জ্বালানিকে পুরানো থেকে বিরত থাকা, টু ক্রিয়েট এ কন্ডিশন অ্যাটমসফিয়ার। ঠিক আছে, একটিকে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এর মাধ্যমেই মানুষ কী করতে পারে? এই জিনিসগুলোকে কী করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে এখানে বলছে হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য প্যাসেজ? এই প্যাসেজ থেকে তুমি কি শিখতে পারলা? 2 and 3 সেন্টেন্স, 2 থেকে 3টা সেন্টেন্সে উপস্থাপনা করতে হবে। এখন 2 থেকে 3 সেন্টেন্সের যদি কম লেখো তাহলে তো মার্ক পাবা না।
তোমাকে একটা পূর্ণ 3টা সেন্টেন্স লিখতে হবে, মিনিমাম 2টা লিখতে হবে। তো সেক্ষেত্রে উত্তর আমরা এইভাবে দিব, দিস লেসন ফ্রম দ্য প্যাসেজ ইজ উই মাস্ট প্রোটেক্ট দ্য ইনফরমেশন, মেনটেন ইকোনমিক ব্যালেন্স, human activities should be controlled to reduce pollution and save nature. If we care for nature, it will support our life on earth. অধ্যায় থেকে পাঠ হলো যে আমাদের পরিবেশ রক্ষা করতে যাতে বস্তুতই ভারসাম্য বজায় থাকে, মানব ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ রাখা উচিত যাতে দূষণ কমানো যায় এবং প্রাকৃতিক সংরক্ষণ করা যায়। যদি আমরা প্রকৃতির যত্ন নেই তা আমাদের পৃথিবীতে জীবিত সমর্থন করবে। ওকে, এরপর হলো আগের কালের প্রশ্ন, যশোর বোর্ড 2022-এর প্রশ্ন। এখানে বলছে হাউ ডাজ দ্য লস ফরেস্ট ডুয়েল প্রবলেম। তো এটা আমি একবার ফুল প্যাসেজ থেকে হুবহু তুলে দিছি, কারণ এখানে একটা লাইনই ছিল যে ফরেস্ট আর ডুয়েল প্রবলেম, মানে কি বন জঙ্গলে দুটো সমস্যা বিদ্যমান, ওখানে জাস্ট 2টা লাইন হুবহু তুলে দিছি আমি এখান থেকে। তো তুমি এটা হুবহু তুলে দিবা, তাহলে হয়ে যাবে। এখানে দেখো দ্য লস, মানে আমি ফার্স্টে এই লাইনটা সাজা দিচ্ছি যে এখান থেকে পর্যন্ত আর কি, এটা ঠিক আছে। দ্য লস অফ ফসল কি তোমার কি ফরেস্ট কজ ডুয়েল প্রবলেম, এটা হুবহু তুলে দিছে, দেন ওই যে ওইখান থেকে লিখে দিছি, ঠিক আছে, যে এখানে লেখা ছিল এই তোমার ডুয়েল প্রবলেমের পর যে লেখাটা ছিল, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ইয়ার, যেটা ওখানে হুবহু লেখা ছিল, আমি প্যাসেজ থেকে হুবহু এখানে লিখে দিছি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অবজার্ভ এ লট কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, উই অলসো ডিস্ট্রয়েড অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই আর ক্লিয়ার ফরেস্ট। একবারে প্যাসেজ থেকে মেনলি উত্তর দিয়ে দিছি, 100% উত্তর মিলে যাবে, ঠিক আছে। ওকে, তারপর তো কি এরপরে এখানে এটার অর্থ ছিল তোমার কি বনের ক্ষতি 2টি সমস্যার কারণে হয়। যেসব গাছ জ্বলে যায় সেগুলো বাতাসে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ায়, অন্যদিকে যেহেতু বন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাই আমরা বন ধ্বংস করলে কার্বন ডাইঅক্সাইড একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার ধ্বংস করি। হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি নিয়ন্ত্রণে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে উত্তর হবে টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিনহাউস গ্যাসেস, ঠিক আছে। তো গ্রিনহাউস গ্যাসের যে বিষয়টা সেটাকে কন্ট্রোল করতে হলে উই শুড স্টপ কাটিং ডাউন টি, আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে, অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েল লাইক কয়েল, মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ইত্যাদি। এবং আমাদের কী করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি যেমন হলো কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো পুরোনোকে কী করতে হবে, বন্ধ করতে হবে। তারপরে হাউ ডু ফরেস্ট হেল্প আস, বন আমাদেরকে কিভাবে সাহায্য করে? উত্তর হবে ফরেস্ট অবজার্ভ এ লট কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, মানে তোমার কি গাছপালা হলো ইয়ার থেকে, বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন, এবং অক্সিজেন কী করে, ত্যাগ করে। এটাও আমি হুবহু প্যাসেজ থেকে নিয়ে নিচ্ছি। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হাউ, মানুষ কি আবহাওয়াকে প্রভাবিত করতে পারে কিভাবে? উত্তর হবে ইয়েস, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ, মানুষ কি প্রভাবকে তোমার হলো এখানে যেটা ছিল আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। বাই কাটিং ডাউন ট্রি, গাছ কেটে, অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েল, এবং জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে, হিউম্যান ক্রিয়েট গ্রিনহাউস গ্যাস ইফেক্ট হুইচ ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ, যা কী করে, মানুষ হলো তোমার কী তৈরি করে, গ্রিনহাউস গ্যাসের প্রভাব তৈরি করে, যেটা হলো জলবায়ু পরিবর্তনে কি প্রভাব ফেলে। তারপরে দিনাজপুর বোর্ড 2024-22-এর প্রশ্ন, হোয়াই ক্যান হিউম্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন অর নট দ্য সান, মানে এখানে বলা হয়েছে মানুষ কেন সূর্যের তাপ বিকিরণ অথবা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথে যে পরিবর্তন করতে পারে না, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে, মানুষ এটা কখনোই পারে না, এটা মানুষের পসিবিলিটি বা তার ক্ষমতা দ্বারা সম্ভব না যে সে এটা করতে পারবে। যদি ক্ষমতা হইতো তাহলে সে অবশ্যই করতো, কারণ মানুষ আসলে এমন একটা জাতি যে যা পারে সে তো তা তো করেই, যা পারে না তাও করে, ঠিক আছে, যেটা সে পারে না সেটাও সে করার জন্য চেষ্টা করে আর কি। ওকে, উত্তর হলো এটা। ফার্স্ট এখানে যা লেখা আছে ওই লাইনটা হুবহু লিখে দিবা এখান থেকে, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ অ্যান্ড সান রেডিয়েশন অর কি নট আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান বিকজ, কারণ ইট ইজ বিহন্ড দ্য অ্যাবিলিটি অফ হিউম্যান, এটা মানুষের ক্ষমতার বাইরে। উই ডু নট হ্যাভ দ্য পাওয়ার অর অ্যাবিলিটি টু চেঞ্জ রেডিয়েশন অফ সান অর অরবিট দ্য আর্থ, আমাদের কাছে সূর্যের বিকিরণ বা পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করার শক্তি বা ক্ষমতা নেই।
ডিসক্রাইব হাউ হিউম্যান বিং আর রেসপন্সিবল ফর ইনক্রিজ গ্রিন হাউস গ্যাসেস, বর্ণনা করো কিভাবে মানুষ এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য দায়ী। তো উত্তর খুব সহজ, হিউম্যান অ্যাক্টিভিটিস সার্চ এজ বার্নিং ফসিল ফাইল, যেটা ছিল ওখানেই, যে মানুষ কি করে কার্বন তোমার জীবাশ্ম জ্বালানি পোড়ায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড কাটিং ডাউন ট্রি, এবং কি গাছ কাটে, তোমার কি মোর কার্বন ডাই অক্সাইড ইমিশন অফ ইন দ্য অ্যাটমসফিয়ার, থোস বা তাই হিউম্যান বিং এর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজিং ইন গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, এই জন্য মানুষ কি এই জন্য দায়ী। ওকে, আর পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেন কজ অফ দ্য, এটা তো একবার হুবু ছিল, অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, আপনি কি মনে করেন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্তরের বৃদ্ধির মূল কারণ কি? ওখানে ছিলই, ঠিক আছে, ওই ফার্স্ট লাইনটা লিখে দিছে, দ্য মেন কজ অফ কি, এই জাস্ট প্যাসেজ থেকে এটা হুবু তুলে দিছে, ঠিক আছে, প্যাসেজে এটা আছে দেখবা, দ্য মেন কজ অফ ইনক্রিজ ইন দ্য কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ বার্নিং অফ ফসিল ফুয়েল, যে এই লাইনটা ছিল হুবু তুলে দিছে, হলো তো শেষ। তারপর একটা, হোয়াই এনারমাউস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপুল এভরি ইয়ার, বলা হয়েছে প্রতি বছরে মানুষ কেন বিশাল অরণ্য এলাকা বা বন্য ধ্বংস করে, সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হবে, এনারমাউস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপুল অবটেন উড অ্যান্ড, এটাও ওইখান থেকে প্যাসেজ থেকে হুবু তুলে দিছে, ঠিক আছে, লাস্ট এভরি ইয়ার দ্বারা ওরা শুরু করছিল, আমি এভরি ইয়ারটা পরে লিখছি। প্রতি বছর গাছ সংগ্রহ করার জন্য, খনির জন্য এবং খালি করার জন্য, এবং চরণ বা চামড়া যেটা ছিল চারণ ভূমি তৈরি করার জন্য বা চাষের জমি তৈরি করার জন্য মানুষ বিশাল বন্যজল ধ্বংস করে থাকে। এই তো তোমাদের মোটামুটি হিউম্যান ক্যান নাইদার চেঞ্জের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো, অ্যান্ড এখানে যে প্রশ্নগুলো আছে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই প্যাসেজগুলো যদি তুমি ভালো করে পড়ে নাও, এই প্যাসেজগুলো কোনো একটা স্টুডেন্ট যদি ভালো করে পড়ে, বিশেষ করে আমরা আমাদের কোর্সে যে প্যাসেজগুলো রেখেছি, ঠিক আছে, যেমন মেহেরজান লিভস, তারপর তোমার কি এইটা আছে তারপর তোমাদের সিলেবাসে যে আওতাধীনে যেগুলো আছে বা যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ধারাবাহিকভাবে পড়ো, তোমাকে আমি এতটুকু আশ্বাস করতে পরীক্ষার কেন্দ্রে সর্বোচ্চ মার্ক অর্জন করবে ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।